শাশুড়ি তার নিজের ছেলের বউকে ভালোবাসে না, মোহাব্বত করে না, যাতে করে তাদের সংসারের ভিতরে একটা বেজাল সৃষ্টি হয়, যাতে করে তাদের সংসারটা যেন না টিকে। অনেক শাশুড়ি আছে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি একটা কাজ করাই দিতে পারবেন? আমি জিজ্ঞাসা করি, কি কাজ বলেন তো আপনি? কারণ কাজের তো কিছু ধরন আছে, আমি তো অনর্থক কোনো কাজ নিতে পারি না। এমন কাজ করব না যে কাজ করলে মানুষের ক্ষতি হবে, এই কাজ কখনো আমি করব না। আল্লাহ পাকের আদালতে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে আসামির বেশে দাঁড়াতে হবে। এই দুনিয়ায় শুধু আমার জন্য শেষ নয়, আমার আসল দুনিয়া, আমার আসল গন্তব্যস্থল হচ্ছে আখেরাত, যেটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে এই কথাটাই আমার আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মোহাব্বত করে, ওই সমস্ত মুমিন যারা হবে তারা আখিরাতকে বিশ্বাস করে। দুনিয়াটা তারা এতটাই প্রাধান্য দেয় না, তারা আখিরাতকে প্রাধান্য দেয়। কারণ মুমিন চিন্তা করে দুনিয়ার জমিনের ভিতরে আজকে আমি কয়েকদিনের জন্য দুনিয়াতে আমি আসছি, আর আখিরাতের দিনের শুরু আছে, আর জীবনে কোনো দিন শেষ হবে না। এই জন্য যারা মুমিন, যারা মুত্তাকি, তারা আখিরাতকে বিশ্বাস করে। আখিরাতটা হচ্ছে বাকি, আর আখিরাতের উপরে মুমিনের একটা আস্থা ভরসা রয়েছে। এই জন্য বাবা জিজ্ঞাসা করি, মা কি কাজ? আচ্ছা বলেন তো কি কাজ? বলতেছে, বাবা যত টাকা লাগুক আমার ছেলের বউকে ছেলের কাছ থেকে পৃথক করা যাবে কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। বাবা আমার যত টাকা লাগুক আমার ছেলের বউকে ছেলের কাছ থেকে পৃথক করা যাবে কিনা, সে যেন কোনোভাবেই যেন সংসার করতে না পারে। আমি আবার জিজ্ঞাসা করি, মা কেন, কি কারণে ছেলের বউর প্রতি এত ক্ষোভ, এত রাগ, এত অভিমান, কি কারণে? তা বলতেছে, বাবা আমার ছেলে বিবাহ করার আগে আমার সাথে যেরকম একটা সম্পর্ক ছিল, মা ছেলের একটা সম্পর্ক ছিল, বিবাহ করার পরই সম্পর্কটা নাই। আমার মনে হয় এই মেয়েটা আমার ছেলেটারে কবজা করে ফেলেছে। চিন্তা করছেন? বউ যদি স্বামীরে কবজা করে ফেলে, বউ যদি স্বামীরে ভালোবাসে, এটা কি গুনাহের কাজ? এই কথা বলেন, এটা কি গুনাহের কাজ? বউ স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো রহমত, বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ আরো বাড়াইয়া দেন। আমি বললাম, মা আপনি আমাকে যদি 5,000 নয় 5 লক্ষ টাকাও দেন, এই কাজ আমি কখনো করতে পারবো না। আজকে তাদের সংসারটা আমি বিচ্ছেদ করে দিব, আমার জন্য সংসার বিচ্ছেদ হয়ে গেছে। এই মেয়েটা তো বড় আশা নিয়ে স্বামী সংসার করার জন্য আসছে, এই মেয়েটারও তো ছেলে মেয়ে আছে। আজকে যদি আমি কাজটা করি আপনার 5,000 10,000 টাকার লোভে পড়ে, আল্লাহর কসম এই কাজের জন্য আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমার নামাজ, আমার সারা জীবনের কোরআন তেলাওয়াত, আমার অর্জন তাহলে কোথায় গেল? এই 10,000 টাকা দিয়ে আমি সারা জীবন অর্জন আমি করলাম, অসম্ভব, অকল্পনীয়। এই আল্লাহ তাআলার বান্দে শোনেন, আজকে যে মেয়েটার সংসারটাকে আপনি বরবাদ করে দেওয়ার চেষ্টা করতেছেন গো মা, মা আপনি জানেন না আপনারও কিন্তু মেয়ে আছে, আপনারও কিন্তু মেয়ে আছে, আরেকজনের সংসার করে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি অন্য কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মানুষের দ্বারাতে তোমারও ক্ষতি করার চেষ্টা করায়া দিবে। মা তোমার তো একটা মেয়ে আছে, তুমি ওই মেয়েটার সংসার ভাঙার জন্যে আপ্রাণ তুমি চেষ্টা করতেছো। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি বলি, তোমার মেয়েটার সংসার ভাঙার জন্য মনে রাখতে হবে আরেকজন প্রস্তুত হয়ে আছে, তোমার মেয়ে সুখে থাকবে না। অন্যের ক্ষতি করে কখনো নিজের সুখ পাওয়া যায় না। আল্লাহর কসম, আমার বুকে হাত রেখে 30 পারা কোরআনের কসমকে আমি বলি, অন্যকে কষ্ট দিয়ে, অন্যের সুখ কেড়ে নিয়ে কখনো নিজের মনের ভিতরে তৃপ্তি পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না।
অন্যকে আনন্দ রেখে নিজের মনের ভিতরে একটা তৃপ্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মানুষকে যদি আপনি উপকার করতে পারেন, দেখবেন নিজের মনের ভিতরে এক প্রকারের শান্তি কাজ করে। এই যে আমি এতগুলা মানুষের কাজ করি, এতগুলো হাজার হাজার মানুষের কাজ আমি করি, বাবারে আমি তো আর আল্লাহ না, আমার দ্বারাতে সব সম্ভব না। অনেক সময় মিস্টেক হয়ে যায়, অনেক সময় কাজ হয় না, আবার অনেক সময় কাজ হয়ে যায়। এই যে অনেক কাজ যে হয়ে যায়, যখন শুনতে পারি আলহামদুলিল্লাহ হুজুর আমি পরিপূর্ণ সাকসেস হয়েছি, আপনি জানেন এই পরিমাণ যে শান্তি লাগে মনের ভিতরে, এটা আমি আপনাদেরকে কখনো বোঝাতে পারবো না। এই আমার মা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, এ দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো, স্বামী আর স্ত্রী তাদের যত গভীর সম্পর্ক হবে, তাদের যত গভীর ভালোবাসা হবে, এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত আর রহমত নাজিল করেন। স্বামী আর স্ত্রীর ভালোবাসা যারা বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবে, যারা তাদের কাছ থেকে একজন অপরজনকে দূরে সরাইয়া দিবে, আমার আল্লাহ তাদের অন্তরের ভিতরে কখনো প্রশান্তি নাজিল করবেন না। আপনি কখনো সুখ পাবেন না। আল্লাহর রাস্তে এই কাজগুলা বন্ধ করুন। আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করুন, নিজের মেয়ে মনে করে তাকে আগলিয়ে রাখুন, তাকে মোহাব্বত করুন। মা, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনার ছেলের বউকে যদি ছেলের বউ মনে না করে নিজের মেয়ে মনে করে তাকে বুকে আগলিয়ে রাখেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, দেখবেন ওই যে মেয়েটাকে আপন মনে করেছেন, এই মেয়েটা আপনাকে এতটাই সেবা দিবে, এতটাই যত্ন করবে, এতটাই আপনাকে মোহাব্বত করবে, নিজের মেয়ের চাইতে হাজার কোটি গুণ বেশি সে আপনাকে মোহাব্বত করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে মা কখনো পর মনে করবেন না, আপন মনে করেন। নিজের মেয়ে মনে করে তাকে আপনি মোহাব্বত করেন, তাকে আপনি ভালোবাসেন। আল্লাহর কসমকে বলি গো মা, শুনেন, আপনি জানেননি আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, ওই মেয়েটা আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনার নিজের মেয়ের চাইতেও বেশি সেবা যত্ন আপনাকে সে করবে। আর ছেলের বউ আমরা যারা আছি, আমরা তো শাশুড়িকে পর মনে করি, আপন মনে করতে পারি না। মা, এটা করবেন না। আপনার নিজের মা মনে করে তাকে সেবা করবেন, তাকে মহাব্বত করবেন, তাকে ভালোবাসবেন। দেখবেন এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রহমত বরকত আমার আল্লাহ রেখে দিয়েছেন। গোটা সংসারটা জান্নাতি সংসার।